বাইনোমিয়াল থিওরেমের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 1 + x হোল টু দি পাওয়ার n, এটাকে ভাঙলে 5 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার যে টার্মটা পাওয়া যাবে তার কোএফিসিয়েন্টগুলো সমান্তর শ্রেণীতে রয়েছে। তাহলে n এর মানটা কত? একটু বলে রাখি, সমান্তর শ্রেণী বা এপি বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক তিনটে টার্ম রয়েছে, 2, 5 আর 8। সবকটা টার্মে দেখো ডিফারেন্সটা হচ্ছে 3 করে। 2 এর সঙ্গে 3 প্লাস করলে পরের টার্ম পাওয়া যাবে, তার সাথে আবার 3টাকে প্লাস করলে পরের টার্ম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সমান্তর শ্রেণী। তো এখানে বলছে যে 5 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার টার্মটা সমান্তর শ্রেণীতে রয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 5 নাম্বার টার্মটাকে বার করছি। tr+1 এই টার্মটা বার করার ফর্মুলা আমরা এর আগে করেছিলাম, সেটা হচ্ছে ncr 1 n-r x টু দি পাওয়ার r। এই ফর্মুলাটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা 5 নাম্বার টার্ম বার করছি, তাহলে এটাকে লিখতে পারি t4+1। 5 নাম্বার টার্ম যেহেতু, তাহলে সেটাকে লিখতে পারি t4+1। তাহলে কত হবে? nc4 1 টু দি পাওয়ার n-4 x টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 4। আবার 6 নাম্বার টার্ম বার করতে বলেছে, t6 বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি t5+1। তাহলে এটা কত হচ্ছে? nc5 1 টু দি পাওয়ার n-5 x টু দি পাওয়ার 5। আবার t7 বার করতে বলেছে, তাহলে কত হবে? t6-1, 6+1 করা যেতে পারে এটাকে t6+1 করা যেতে পারে। তাহলে কত হবে? nc6 1 টু দি পাওয়ার n-6 x টু দি পাওয়ার 6। তো বলছি এদের সহগগুলো সমান্তর শ্রেণীতে রয়েছে। তো 5 নাম্বার টার্মের সহগ কত হচ্ছে? 5 নাম্বার টার্মের সহগ হচ্ছে nc4। 6 নাম্বার টার্মের সহগ কত হচ্ছে? nc5। 7 নাম্বার টার্মের সহগ কত হয়েছে? nc6। আমরা শুধুমাত্র সহগের পোর্শনটাকে নিয়েছি। তো এর সঙ্গে 1 ছিল, 1টাকে তো মাল্টিপ্লাই করলে একই পড়ে থাকবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি t5 এর সহগ হচ্ছে nc4, t6 এর হচ্ছে nc5 আর t7 এর হচ্ছে nc6। এবার বলছে এগুলো এপিতে রয়েছে, সমান্তর শ্রেণীতে রয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে t6 এর সহগটা থেকে আমরা t5 এর সহগটাকে মাইনাস করলে যেটা পাবো, t7 এর সহগটা থেকে আমরা t6 এর সহগটাকে মাইনাস করলে একই পথ পাবো। কথাটা বুঝবে? আমি বলেছিলাম 2, 5, 8 এইগুলো এপিতে রয়েছে। তাহলে আমরা কি 5-2 এটা করলে যেটা পাবো, 8-5 করলেও সেম পাবো। 5-2 করলে যেটা পাবো, 8-5 করলেও সেম জিনিস পাবো। তো সেটাই করা হচ্ছে। t5, t6, t7 এপিতে রয়েছে। তাহলে t6 - t5 করলে যেটা পাবো, t7 - t6 করলেও একই জিনিস পাবো। তো t6 বলতে কত ছিল? t6 বলতে ছিল nc5। t5 বলতে কত ছিল? t5 বলতে ছিল nc4। এটা ইকুয়াল হয়ে যাচ্ছে কার সাথে? nc6 - nc5 এর সাথে। তো এখান থেকে সলভ করে আমাদের n এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে? nc5 + nc5 হয়ে যাচ্ছে। আবার এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? nc6 + nc4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এটা প্লাস করলে হয়ে যাচ্ছে 2 × nc5 = nc6 + nc4। তো nc5টাকে ভাঙলে কত হবে? nc5টাকে ভাঙলে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, তলাটায় বসবে n-5 ফ্যাক্টোরিয়াল × 5 ফ্যাক্টোরিয়াল। nc6টাকে ভাঙলে হবে n ফ্যাক্টোরিয়াল, n-6 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল। nc4টাকে ভাঙলে হবে n ফ্যাক্টোরিয়াল, n-4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে ওপর থেকে n ফ্যাক্টোরিয়ালটাকে কমন নেওয়া যেতে পারে। তাহলে কত পড়ে থাকছে?
টু ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এখানটায় যা ছিল তাই পড়ে থাকবে। এন ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিলে কত হচ্ছে, 1/n-6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল প্লাস দিয়ে বসছে 1/n-4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে এন ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাচ্ছে। আমরা এইটাকে লসাগু করে প্লাস করছি। এখানে রয়েছে কত অবধি দেখো, এখানে রয়েছে n-6 ফ্যাক্টোরিয়াল অবধি, আর এখানে রয়েছে n-4 ফ্যাক্টোরিয়াল অবধি। এই দুটো লসাগু করলে কত পাওয়া যাবে? কোনটা বেশি রয়েছে? n-6 ফ্যাক্টোরিয়াল আর n-4 ফ্যাক্টোরিয়াল এর লসাগু করছি। আমি লসাগু করলে পেয়ে যাব n-4 ফ্যাক্টোরিয়াল। কারণটা বোঝো। ধরে নেওয়া যাক একটা জায়গায় রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল, একটা জায়গায় রয়েছে 4 ফ্যাক্টোরিয়াল। এই দুটোর এলসিএম করলে আমি কোনটা পাবো? সব থেকে বেশিটা পাবো, মানে 6 ফ্যাক্টোরিয়ালটা পাবো। কারণ দেখো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো আমি এই দুটো লসাগু করলে কোনটা পাবো? এইটা পাবো। এখানেও ঠিক তাই হয়েছে। এখানে ছিল n-6 ফ্যাক্টোরিয়াল আর এখানে রয়েছে n-4 ফ্যাক্টোরিয়াল। কোনটা বড় রয়েছে? এটা বড় রয়েছে, তাই লসাগু করলে আমি বড়টা পাবো, মানে n-4 ফ্যাক্টোরিয়ালটা পাবো। আর এখানে রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে রয়েছে 4 ফ্যাক্টোরিয়াল। লসাগু করলে কোনটা পাবো? 6 ফ্যাক্টোরিয়ালটা পাবো। তো আমি এটা দিয়ে এই পুরো জিনিসটাকে ডিভাইড করছি। তাহলে দেখো n-4 ফ্যাক্টোরিয়াল ছিল, তার মানে কি n-4 ইন্টু n-5 ইন্টু n-6 ফ্যাক্টোরিয়াল এরকমভাবে চলতে থাকছে। তো যখন আমি এটা দিয়ে এটাকে ডিভাইড করছি তাহলে n-6 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে n-4 আর n-5। সিক্স ফ্যাক্টোরিয়ালটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব? এইটা দিয়ে এটাকে ডিভাইড করছি, তো n-4 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা ডিভাইড করব 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে, তাহলে কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে 4 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 6 ইন্টু 5। তাহলে এখানটায় কত পড়ে থাকছে? 2 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ওপরটায় মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে n² মাইনাস 9n প্লাস 20। একবারে মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানটা হয়ে যাচ্ছে 30। নিচটা পড়ে থাকছে n-4 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমি এই জিনিসটার সাথে এটার সাথে আমি এটাকে ক্যান্সেল করব। এখানে রয়েছে n-5 ফ্যাক্টোরিয়াল অবধি, আর এখানটা রয়েছে n-4 ফ্যাক্টোরিয়াল অবধি। তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? এখানটা একটা n-4 পড়ে থাকবে। কারণটা দেখো, একটা জায়গায় ছিল n-5 ফ্যাক্টোরিয়াল, এখানটা ছিল n-4 ফ্যাক্টোরিয়াল। তো আমি n-4 ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি n-4 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, n-4 পড়ে থাকছে। আবার এখানে রয়েছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? ক্যান্সেল করলে শুধুমাত্র 6 পড়ে থাকবে। তাহলে কত পড়ে থাকছে? 2 ইকুয়াল টু n² মাইনাস 9n প্লাস 20 প্লাস 30, আর নিচটায় পড়ে থাকছে n-4 ইন্টু 6। তো এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে? n-4 ইন্টু 6 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12, ইকুয়াল টু হয়ে যাচ্ছে n² মাইনাস 9n প্লাস 50। এখান থেকে আমরা কত পাবো? 12n মাইনাস 48 ইকুয়াল টু হচ্ছে n² মাইনাস 9n প্লাস 50। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছে, তাহলে কত হবে? n² মাইনাস 9n প্লাস 50 মাইনাস 12n প্লাস 48। এই দুটোকে আমরা সাইড চেঞ্জ করেছি, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে কত হবে? n² মাইনাস 21n, এই দুটো থেকে হয়ে যাচ্ছে মাইনাস 21n।
50 আর 48 করলে কত হবে? +98 ইকাল টু হয়ে যাচ্ছে 0। এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি তাহলে হয়ে যাবে n-14 ইন্টু n-7 ইকাল টু হচ্ছে 0। তো নেক্সট স্টেপে আমরা কি করব? n-14 ইকাল টু 0, তাহলে n ইকাল টু হয়ে যাচ্ছে 14 আর n-7 ইকাল টু 0, তাহলে n ইকাল টু হয়ে যাচ্ছে 7। n এর এই দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 7। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগটা হচ্ছে, পরপর তিনটে পদের সহগ হচ্ছে 120, 210 আর 252। তাহলে n এর মানটা কত? পরপর তিনটে পদের সহগ এখানে দেওয়া রয়েছে। তো আমরা ধরে নিচ্ছি tm এর সহগটা দেওয়া রয়েছে 120, তাহলে tm এই পদটা কত হবে? tm পদটা হয়ে যাবে, tmটাকে লেখা যেতে পারে m-1 প্লাস 1, tmটাকে লেখা যেতে পারে m-1 প্লাস 1। তাহলে এটাকে আমরা tr প্লাস 1 এই ফর্মুলায় ফেলে দিতে পারবো। তাহলে কত বসবে এখানটায়? এখানটায় হয়ে যাবে nc m-1 1 to the power n minus m-1 x to the power m-1। তো আমরা যেহেতু শুধুমাত্র সহগটা বার করছি, তাহলে সহগটা কত পাওয়া যাচ্ছে? সহগটা পাওয়া যাচ্ছে nc-m-1, এটা পাওয়া যাচ্ছে সহগটা। সহগটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র nc-m-1, এটা ইকাল টু আমরা ধরে নিচ্ছি 120। tm প্লাস 1 এটা কত হবে? মানে tm এর পরের পদটা কত হবে? এখানটা বসবে ncm। শুধুমাত্র আমরা সহগটা বার করলাম, এখানে বলেই দেওয়া ছিল পরপর তিনটে পদের সহগ। তো এটা ইকাল টু হয়ে যাচ্ছে 210। tm প্লাস 2টা কত হবে? এখানটা লিখতে পারি tm প্লাস 1 প্লাস 1, তাহলে হয়ে যাবে ncm প্লাস 1, এটা হয়ে যাচ্ছে সহগটা। এটা ইকাল টু দেওয়া রয়েছে 252, এটা ইকাল টু দেওয়া রয়েছে 252। তো আমাদের এখান থেকে এনটাকে বার করতে হবে। তাহলে আমরা কি কি পেয়েছি? আমরা পেয়ে গেছি nc-m-1 ইকাল টু হচ্ছে 120, nc-m ইকাল টু হচ্ছে 210, nc-m প্লাস 1 ইকাল টু হচ্ছে 252। তো এখান থেকে সলভ করে আমাদের এনটাকে বার করতে হবে। তাহলে কি করব? এটাকে আমরা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরছি 2 নাম্বার, এটা ধরছি 3 নাম্বার। আমরা 2 নাম্বারটাকে 1 নাম্বার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কত পাবো? nc-m বাই nc-m-1 পেয়ে যাব। এটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি তাহলে এটাই পাবো। আবার ইকাল টু দিয়ে হচ্ছে 210 বাই 120। এনসিএমটাকে ভেঙে লেখা যেতে পারে n ফ্যাক্টোরিয়াল বাই n-m ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল। আর nc-m-1টাকে ভেঙে লেখা যেতে পারে n ফ্যাক্টোরিয়াল, নিচটা পড়ে থাকছে n-m-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু m-1 ফ্যাক্টোরিয়াল ইকাল টু কত হচ্ছে? জিরোগুলো ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে ক্যান্সেল করতে পারবো। তাহলে এখানটা পড়ে থাকছে 7, এখানটা পড়ে থাকছে 4, তাহলে হয়ে যাচ্ছে 7/4। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এই জিনিসটাকে আমরা ফ্র্যাকশনে ডিভাইড করবো, তাহলে এই পার্টটা উল্টে যাবে। তাহলে কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n-m ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল। উল্টে গেলে কত বসবে? এখানটা বসবে n ইন্টু n-m-1 ফ্যাক্টোরিয়াল আবার n-1 ফ্যাক্টোরিয়াল, নিচটা পড়ে থাকছে n ফ্যাক্টোরিয়াল ইকাল টু হয়ে যাচ্ছে 7/4। আমরা এই পার্টটাকে উল্টে লিখেছি, তো এখান থেকে n ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাবে।
উপরটায় কত পড়ে থাকছে? উপরটায় পড়ে থাকছে n মাইনাস এম প্লাস ওয়ান। আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, এত ফ্যাক্টোরিয়াল। এখানটা পড়ে থাকছে m মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানটা পড়ে থাকছে n মাইনাস এম ইন্টু এম ফ্যাক্টোরিয়াল, ইকালটা হয়ে যাচ্ছে 7/4। এখানে দেখো, এখানটা হচ্ছে n মাইনাস এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে n মাইনাস এম প্লাস ওয়ান ইন্টু n মাইনাস এম ফ্যাক্টোরিয়াল, আবার নিচে ছিল n মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওপরে এই দুটোকে ক্যান্সেল করে শুধুমাত্র পড়ে থাকছে n মাইনাস এম প্লাস ওয়ান। আবার একই রকমভাবে নিচটায় কত পড়ে থাকছে? এম ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখতে পারি এম ইন্টু এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে এটার সাথে। তাহলে নিচটায় শুধুমাত্র পড়ে থাকছে এম ফ্যাক্টোরিয়াল, শুধুমাত্র পড়ে থাকছে এম, ইকাল টু হয়ে যাচ্ছে 7/4। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো? 4n মাইনাস 4m প্লাস 4 ইকাল টু পেয়ে যাচ্ছে 7m। 7mটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হচ্ছে? 4n মাইনাস 11m প্লাস 4 ইকাল টু হয়ে যাচ্ছে 0। এটা আমরা পেয়ে গেলাম একটা ইকুয়েশন, এটাকে আমরা 4 নাম্বার দিলাম। আমরা এতক্ষণ 2 নাম্বারটাকে ডিভাইড করেছিলাম 1 নাম্বার দিয়ে, এবার আমরা ডিভাইড করব 3 নাম্বারটাকে 2 নাম্বার দিয়ে। 3 নাম্বারে কত ছিল? 3 নাম্বারে ছিল NCM প্লাস 1, এটাকে ডিভাইড করব 2 নাম্বারটা দিয়ে। 2 নাম্বার বলতে হচ্ছে NCM ইকাল টু কত হচ্ছে? 252/210। তো ওপরেরটাকে ভেঙে লিখলে কত হবে? ওপরেরটাকে ভেঙে লিখলে পাওয়া যেতে পারে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আবার m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটাকে ভাঙলে কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এম ফ্যাক্টোরিয়াল, ইকাল টু কত হচ্ছে? 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকছে 70, এখানটা হয়ে যাচ্ছে 84। আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হচ্ছে 42, এখানটা হচ্ছে 35। 7 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হচ্ছে 6/5, তাহলে পড়ে থাকছে 6/5। তো আমরা এটাকে ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে লেখা যায়। তাহলে এখানটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস এম মাইনাস ওয়ান, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই নিচেকার পার্টটাকে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে? n মাইনাস এম ফ্যাক্টোরিয়াল আর m ফ্যাক্টোরিয়াল, নিচটায় হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল, ইকাল টু হচ্ছে 6/5। n ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো, এখানে ছিল n মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানটা ছিল n মাইনাস এম। তো n মাইনাস এম ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখতে পারি n মাইনাস এম ইন্টু n মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচটা ছিল n মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র n মাইনাস এম পড়ে থাকবে। তাহলে এই দুটোকে ক্যান্সেল করলে পড়ে থাকছে n মাইনাস এম। একই রকমভাবে এটার সাথে যদি আমি এটাকে ক্যান্সেল করি, তাহলে পড়ে থাকছে m প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে? n মাইনাস এম বাই এম প্লাস ওয়ান, n মাইনাস এম বাই এম প্লাস ওয়ান ইকাল টু হয়ে যাচ্ছে 6/5। তোমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে? 5 ইন্টু n মাইনাস এম ইকাল টু 6 ইন্টু এম প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে? 5n মাইনাস 5m ইকাল টু 6m প্লাস 6। সবকটাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? 5n মাইনাস 11m মাইনাস 6 ইকাল টু হচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে 5 নাম্বার ইকুয়েশন। এবার আমাদের 4 নাম্বার আর 5 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করতে হবে, সলভ করে n এর ভ্যালুটাকে বার করতে হবে। 4 নাম্বার ইকুয়েশন কত বেরিয়েছিল? 4n মাইনাস 11m ইকাল টু 4 বেরিয়েছিল। 4n মাইনাস 11m ইকাল টু বেরিয়েছিল, না প্লাস 4 ইকাল টু 0 বেরিয়েছিল। 4 নাম্বার ইকুয়েশন বেরিয়েছিল 4n মাইনাস 11m প্লাস 4 ইকাল টু 0।
এটা ছিল 4 নাম্বার, আর 5 নাম্বার ইকুয়েশনটা কত বেরিয়েছিল? 5 নাম্বারটা বেরিয়েছিল 5n - 11m - 6 = 0। 5n - 11m - 6 = 0, এটা বেরিয়েছিল 5 নাম্বারে। তো এখান থেকে আমি সাইন চেঞ্জ করছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হবে? -n = হয়ে যাচ্ছে -n + 10 = হয়ে যাচ্ছে 0। তাহলে আমি লিখতে পারি যে -n = -10, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে n = হয়ে যাচ্ছে 10। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে 1 + x হোল টু দি পাওয়ার n = c0 + c1x + c2x², এরকমভাবে cnx টু দি পাওয়ার n অবধি দেওয়া রয়েছে। তো আমাদের বলেছে c1 + 2c2 + 3c3, এরকমভাবে ncn = হয়ে যাবে n × 2 টু দি পাওয়ার n - 1। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করব আমরা? অ্যাকচুয়ালি c1, কোনো জায়গায় c1 থাকার মানে হচ্ছে nc1 রয়েছে, c0 তার মানে এটা হচ্ছে nc0 রয়েছে, c4 তার মানে হচ্ছে nc4 রয়েছে। তো প্রথমে যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে তার আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ কত বসবে? c1 রয়েছে, c1 + 2c2 + 3c3, এরকমভাবে রয়েছে ncn অবধি। এনটা কিন্তু মাল্টিপ্লাই রয়েছে। তাহলে কি করব আমরা? এখানটায় c1 রয়েছে, তার মানে এটাকে লেখা যেতে পারে nc1 রয়েছে, কিছুক্ষণ আগেই বললাম সেটা। 2 × nc2 রয়েছে, 3 × nc3 রয়েছে, এখানটা লেখা যেতে পারে n × ncn রয়েছে। এটাকে আমি ভাঙছি, nc1 কে ভাঙলে কত পাবো? n ফ্যাক্টোরিয়াল, n - 1 ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে ক্যান্সেল করলে শুধুমাত্র n পড়ে থাকবে। আমি ওপরটাকে লিখতে পারি n × n - 1 ফ্যাক্টোরিয়াল, তো n - 1 ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে শুধুমাত্র n পড়ে থাকছে। তাহলে আমরা এই জায়গাটায় n লিখছি। তো এখানটা রয়েছে 2 × nc2, এটাকে ভাঙলে কত হবে? nc2টাকে আমরা ভাঙছি, তাহলে এখানটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, n - 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওপরটাকে লেখা যেতে পারে n × n - 1 × n - 2 ফ্যাক্টোরিয়াল, নিচটায় বসবে n - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। তো n - 2 ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে n × n - 1/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা হয়ে যাচ্ছে n × n - 1/2 ফ্যাক্টোরিয়াল। পরেরটাকেও যদি একই রকমভাবে ভাঙা যায় তাহলে কত বসবে? n × n - 1 × n - 2 বাই হয়ে যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখানটায় দেখো, এখানটায় হচ্ছে ncn, ncnটাকে লেখা যেতে পারে 1, ncn মানে হচ্ছে 1, তাহলে হয়ে যাচ্ছে n × 1। তো সবকটা একটা করে n রয়েছে, সবকটাতেই একটা করে n রয়েছে, nটাই কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? 1 + 2 × n - 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × n - 1 × n - 2/3 ফ্যাক্টোরিয়াল। এখানটা শুধুমাত্র পড়ে থাকছে 1 + 1। তো এখানটা রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানটা রয়েছে 2, তো আমি 2টাকে দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। এখানটা রয়েছে 3 আর এখানটা রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল, ক্যান্সেল করলে দেখো 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 n × 1 + n - 1 1 ফ্যাক্টোরিয়াল, n - 1 n - 2 2 ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে লাস্টে পড়ে থাকছে 1। আচ্ছা, আমরা n - 1 c1 এটাকে ভাঙছি, n - 1 c1 কে ভাঙলে কত হবে? ওপরটা বসবে n - 1 ফ্যাক্টোরিয়াল, নিচটায় বসবে n - 1 - 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 এর ফ্যাক্টোরিয়াল পাওয়া যাবে। এখানটা হয়ে যাচ্ছে n - 1 ফ্যাক্টোরিয়াল, এখানটা হয়ে যাচ্ছে n - 2 ফ্যাক্টোরিয়াল, এখানটা হয়ে যাচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তো n - 2 ফ্যাক্টোরিয়ালটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? এখানটা পড়ে থাকছে n - 1, তাহলে কত পাওয়া যাচ্ছে? n - 1 × 1 ফ্যাক্টোরিয়াল।
তাহলে দেখো এখানে রয়েছে n-1 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা এই জায়গাটায় লিখতে পারি n-1c1। একই রকমভাবে যদি আমরা n-1c2 এটাকে যদি ভাঙি তাহলে আমরা এটা পেয়ে যাব। তারপরটা পাবো n-1c3 পেয়ে যাব। এরকমভাবে লাস্টেরটা পাবো n-1cn-1, আর 1টার জায়গায় লিখছি n-1c0, এটা লেখা যায় n-1c0 করলে আমরা 1 পেয়ে যাব। আচ্ছা, আমরা এবার এলএইচএসটাকে এখানেই ছেড়ে দিচ্ছি। যেটা আমাদের গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছে। গিভেন কত ছিল? গিভেন ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হয়ে যাচ্ছে c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার cnx টু দি পাওয়ার n, এটা গিভেন ছিল। আচ্ছা, এখানে যদি n এর জায়গায় n-1 থাকতো তাহলে কত হতো? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু n-1c0 আবার n-1 c1x আবার n-1 c2x স্কোয়ার, এরকমভাবে লাস্টে পাওয়া যেত n-1 cn-1 x টু দি পাওয়ার n-1, এটা পাওয়া যেত। আচ্ছা, এবার যদি আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কত হবে? 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু হয়ে যাবে n-1 c0 প্লাস n-1 c1 প্লাস n-1 c2, এরকমভাবে লাস্টে আসবে n-1 cn-1। এক্স এর জায়গায় 1 বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? n-1 c0 প্লাস n-1 c1 প্লাস n-1 c2, এরকমভাবে n-1 cn-1, এটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 টু দি পাওয়ার n-1। এই পুরো জিনিসটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 টু দি পাওয়ার n-1। তাহলে দেখো এই জিনিসটাই আমাদের বেরিয়ে গেছে লেফট সাইডে, এই জিনিসটাই আমাদের বেরিয়ে গেছে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1, আমরা এই জায়গায় লিখে দিলাম 2 টু দি পাওয়ার n-1। আমাদের আরএইচএসে এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আমি প্রসিডিওরটা আরেকবার বলছি। এখানটায় n ছিল না, শুধুমাত্র c1 রয়েছে মানে nc1 রয়েছে, এখানটায় c2 রয়েছে মানে nc2 রয়েছে, সেরকমভাবে লিখে নেওয়া হচ্ছে। নেক্সট আমরা nc1 কে ভাঙলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি n, nc2 কে ভাঙলে আমরা পাচ্ছি এটা, nc3 কে ভাঙলে এটা আমরা পাচ্ছি, ncn কে ভাঙলে 1 পাচ্ছি। তো সবকটা থেকে nটাকে কমন নেওয়া হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? যেটা পড়ে থাকছে সেটাকে লেখা হচ্ছে। 2 ছিল আর এখানটা ছিল 2 ফ্যাক্টোরিয়াল, তো ক্যান্সেল করলে 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে। এখানটায় 3 ছিল, এখানটা ছিল 3 ফ্যাক্টোরিয়াল, ক্যান্সেল করলে 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে। তাহলে যে জিনিসটা পাওয়া যাচ্ছে এটাকে লেখা যেতে পারে n-1 c1, কারণ আমরা দেখলাম যে n-1 c1 কে ভাঙলে এই জিনিসটাই আসছে। আবার একই রকমভাবে এই জিনিসটাকে আমরা লিখতে পারি n-1 c2, পরেরটা আসবে n-1 c3, তাহলে এই 1টাকে লেখা যেতে পারে n-1 cn-1, এই 1টাকে লেখা হচ্ছে n-1 c0। তো যেটা গিভেন ছিল সেটাকে এবার লেখা হয়েছে। গিভেনে কি ছিল? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া ছিল। তো আমরা এখানে কি করেছি? n এর জায়গায় n-1 বসিয়ে দিয়েছি, তাহলে এপাশেও n এর জায়গায় n-1 বসে যাবে। এক্স এর জায়গায় আমরা 1 বসিয়ে দিচ্ছি, যতগুলো জায়গায় এক্স ছিল সবকটা জায়গায় 1 বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই পুরো জিনিসটার ভ্যালুটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1। তো আমাদের এলএইচএসে এটাই এসছিল, এই জায়গায় আমরা বসিয়ে দিয়েছি লাস্টে 2 টু দি পাওয়ার n-1। আমাদের আরএইচএসে এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।